কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি বাবা দয়াল ভান্ডারি কাগজ আর কলম ছাড়া করছে মাস্টারি কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি বাবা দয়াল ভান্ডারি বাচ্চু আনসারি কয় গার যাইতে তো মারিব গুলি রে ঠিক কি না ওই আল্লাহ বাংলাদেশ মুক্তিবল বাংলাদেশ সৈয়দুল্লাহ বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ আল্লাহর ওলিরা জমিনের মুখে আসে মুখে তাদের রক্ত বিলম্বিত করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করেছে চিল্লে বলো ঠিক কিনা আমি একদিন রাস্তা দিয়ে যাই দেখি একটা যুবক ছেলে যুবতী মেয়ে দেখে পিছনে পিছনে বলতেছে কথা বুঝতেছে ও রে সাম্পানালা তুই আমার করলি দিওয়ানা তুই আমারে করলি দিওয়ানা রে সাম্পানালা তুই আমার করলি দিওয়ানা আমি ওর পাশ দিয়ে যাই জিনিসটা নকল করে তখন আমি গজল বানাইয়া বললাম ও রে দি বনের মালিক তোরে সারা বাসে না জীবন জীবনের মালিক কি আরো জোরে তাহলে আমার সাথে বল ও রে বনের মালিক তোরে সারা বাসে না জীবন তোরে সারা বাঁচে না জীবন রে জীবনের মালিক তোরে সারা বাসে না ও রে জীবনের মালিক তোরে সারা বাসে না জীবন সুবহানাল্লাহ আমার ভাইরা নামাজের মতো নামাজ পড়া লাগবে এই নামাজ পড়বো আর দুনিয়ার সব কিছু যদি হিসাব করি এই নামাজ আল্লাহর দরবারে কোনোদিন বাদন কবুল হবে না হতে পারে না আমার ভাইরা আলী যুদ্ধের ময়দানে গিয়েছে আলীর গায়ে যখন তীর লেগেছে সাহাবীরা নবীর কাছে যখন আনছে আমার নবী বললেন তোমরা তীর খোলো এবার সাহাবীরা হযরত আলীর তীরটা যখন খুলতে চায় হযরত আলী বাদান চিৎকার করে আর আপনার ব্যথা পায় কষ্ট পায় আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে আলীর শরীর থেকে তীর খুইলো না সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তীর যদি না খুলি আরো খুলে যাবে আলীর কষ্ট হবে কেমন করে তীর বের করব আল্লাহ নবী বললেন দেখো আলী কখন নামাজে দাঁড়ায় আমার ভাইরা হযরত আলী নামাজে যখন দাঁড়াইছে আমার নবী বললেন সাহাবীরা এখন যাও আলীর গা থেকে তীর খোলো নবী দুইজন সাহাবী যান টান দিয়ে এরকম করে যখন তীর খুলছে আপনার তীরের সাথে বাদান গোশত বের হয়ে আসছে মাংসগুলি বাদান বের হয়ে আসছে এরপরে রক্ত পড়তেছে আলী নামাজ যখন শেষ হয়ে গেল সাহাবীরা জিজ্ঞাসা করেন আলী রে নামাজের মধ্যে তোমার তীর খুললাম তুমি কি বোঝো তুমি কি টের পাও নাই আলী বললেন কখন তীর খুলছ আমি তো টের পাই নাই তাকা দেখে আলীর পায়ের তীর নাই সুবহানাল্লাহ কওনা সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো ও নবীজি আলী যখন তীর খুলতেছিলাম আলী কষ্ট পায় ব্যথা পায় চিৎকার করে কাঁদে আর নামাজের মধ্যে যখন টান দিলাম তীর খুললাম মাংস বের হয়ে আসলেন রক্ত প্রবাহিত হচ্ছে তারপরে হযরত আলী টের পায় নাই আল্লাহর নবী বললেন আলীর কাছে জিজ্ঞাসা করো এবার আলী বললেন আমি টের পাই নাই সাহাবীরা বললেন নবী গো আমি জানতে চাই আলী কি নামাজ পড়লেন আল্লাহর নবী বললেন আলী রে তুমি কেমন নামাজ পড়ছো আমার সাহাবীরা শুনতে চায় আলী বললেন আমি যখন যাই নামাজে পা রাখছি আমার সিজদা দিছি আল্লাহর পায় আমার মনটা চলে গেছে আল্লাহর কাছে এমুরা বেটা সাল যাওয়াই মানে কথা কয় ও আজ ডিস্টার্ব করা খুব খারাপ লাগতেছে না শুনেন আমি ইদানিং আমার একটা বদনাম হয়ে গেছে বলবো কি একটা বদনামটা হচ্ছে হলো আমার মাহফিলে আসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচেন হ্যাঁ আমার মাহফিলে এসে শুনবেন কয়েকদিন পরে মারা যাবেন বলবেন যে বাদশাহ আনসারী আইছিল হ্যাঁ জালসা শুনে লোকটা হ্যাঁ জুমছে আর লোকটা মারা গেছে এই দোষ আমার মাথার উপরে চাপাবে
লা ইলাহা লা ইলাহা বহু দূরে মাদিনা হায় হায় কেমনে যাব জানি না আল্লাহ মোরে নিও একদিন ওই না সোনার মাদিনা লা ইলাহা বাস এই এত মানুষ যেভাবে জিকির করতেছে বাস থাকেন আর আপনাদের জিকির করে বলবো আমার ভাইরা আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করো ওয়াতু যাকাত যাকাত আদায় করো কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসছে রোজা রাখো সুবহানাল্লাহ কর আমাদের দেশের কিছু মানুষ বলে নামাজ যদি নাও পড়ি তারপরে ঈমান ঠিক আছে এরকম লোক আছে না নাই নামাজ কোনদিন পড়ে না রোজার দাঁড় ধরে না শুধু বাজান বান্দারি গজল কায় গাজার কলকে হাতে নেয় আর গাঞ্জা খায় আর বলে দয়া লক্ষ্য রাখিস আমি অজ্ঞান হবো ওরা গাঁজা খাও অজ্ঞান হবে আল্লাহর বিলে ঠেকাবো এরকম বাটপার আছে না নাই নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই বান্দারি গজল গায় বলবো কি একটু বলে বাবা বান্দারি নামাজ রোজা কেন পড়বো বাবার কথা স্মরণ করবো রোজ হাসরে বাবা করিবে পার আমি বাপি গুনাহগার বাবা আমায় করিবে পার কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি বাবা দয়াল বান্দারি কাগজ আর কলম ছাড়া করছে মাস্টারি কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি বাবা দয়াল বান্দারি বাচ্চু আনসারি কয় গার যাইতে তো মারিব গুবি ঠিক কিনা ওই আল্লাহ বাংলাদেশ সমগ্র বাংলাদেশ সৈয়দুল্লাহ বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ আল্লাহর ওলিরা জমিনের মুখে আসে মুখে তাদের রক্ত বিলঙ্ঘন করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করেছে চিল্লে বলো ঠিক কিনা একের বাস করবো আজকে হয় হাতি কারো জীবনে আসবো না হয় না আসবো দেখলি তো মক্কা ডিজিটাল সিয়ারা হাম দেখছেন না সিয়ারাই ডিজিটাল এই যে দেখছেন 5-6টা জিনিস গায়ে দিচ্ছে আমি যদি আমার গায়ের জামা কাপড় খুলি আমার সিয়ারা দেখলে আপনারা কম করে 5 মিনিট বসে কাটবে আমি কোন বাড়িতে এই অবস্থায় থাকি আবার যখন গোসল হয় গোসল করা লাগে তখন তো খোলাই লাগে তো গোসল রুমে যায় জামা কাপড় সব যখন খুলছি খালি লুঙ্গি আছে বিবির তো মন তো চায় যে বিবির মন কি চায় যে স্বামীর একটু খেদমত করি তো এখন আপনার বিবি আমার চেহারার দিকে থাকা খালি মিটমিটে হাসতেছে তা আমি বুঝলাম যে কি জন্য হাসে তারপরে বললাম বিবি তুমি হাসো কেন কাই ইচ্ছে কি তোমার মানুষ ডিজিটাল করে শরম করে লজ্জা আর স্বাভাবিক একদিন বিবির কাছে স্বামী শরম পাবে স্বামীর কাছে বিবি শরম পাবে কথা বোঝে না হ্যাঁ বসেন বসেন জায়গা নাই বসবেন কেমন করিয়া বসেন বসেন বৈশা বলেন কথা বোঝেন না এইরকম জিকির একবার আসে নাই হায় রে মানুষের জিকিরের সাইজ দেখছা বসেন বসেন বসা পড়েন ওরে বাবা রে বাবা আলী রে বাবা কা সোপা যাইতে মারি আল্লাহ কথা কোন এইরকম জিকির কি কোরআন হাদিসে আছে জোরকন আছে বাকি কিছু বলবে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের উম্মতিরা একটু ভালো করে লক্ষ্য করো রে মুসলমান ভাইরা একটা
কথা আমি আপনাদের বলতে চাচ্ছি, আগের জামানার মানুষ ওয়াজ করতো, আমি তো এগুলো তো আগে জানি, তাহলে এটার বলা লাগবে না? আমি তো আমাকে যখন আগে বলছেন আমি তো বুঝতেছি যে কি করা লাগবে। কি যেন বলতেছিলাম, আগে জামানা ওয়াজ করে শান্তি পাওয়া যাইতো, কালেমার কালামের বদলাম করতো না, কথা বল না কে? এখন হক কথা যদি বলা যায়, কালেমার কালামের বদলাম করে কি করে কি না? এই যে আমাদের একটা মাওলানা আছে, মাওলানা হাবাজান, তার নাম হলো আজহারি। কি নাম? কি নাম? মিজানুর রহমান আজহারি। যার মাহফিলে লক্ষ লক্ষ লোক হয়, মারহাবা কর। আমার ভাইরা, হাজার হাজার লক্ষ লক্ষ যুবকদের হৃদয়ের স্পন্দন, যার কথা শুনে মানুষ নামাজি হচ্ছে। যুবকদের মুখে এখন বাদাম, অনেক যুবকদের মুখে বাদাম দাড়ি উঠে গেছে, জনকম ঠিক কিনে। সেই মিজানুর রহমান আজহারি কলেমার যখন দাওয়াত দিচ্ছে, বাদাম দিনের দাওয়াত দিচ্ছে, লক্ষ লক্ষ লোক হচ্ছে। আমাদের দেশের একটা মাওলানা বের হয়েছে, তিনি তাকে বলেছে, কি বলছে কন্ত? ওরে বাকবার, ওরে বাকবার, ওরে সিতে, জোরকান ঠিক কিনা? এর মানে হলো কি, আজহারির মাহফিলে হাজার হাজার না লক্ষ লক্ষ লোক হয়, তোমার সহ্য হচ্ছে না, তুমি বলো ওরে বাকবার, ওরে সিতে। আজকে বাকবার আর কাক কয়, সিটের বর্ণনা দিই না বকে, কথা কন। বাকবার কাকে বলে? শোনে বলবো কি একটু? বাকবারে যদি সার্বিক অর্থ করা যায়, চরিত্রহীন, চরিত্র দিলে, এক কথায় ভাষায়, গ্রামী ভাষায় বলে লুচ্চ, কথা কন না কে? আর সিটার শব্দ যদি ব্যাখ্যা করতে যান, সেইটা হলো সিটার মানে ওরে সিটার, ওরে বাটপার। সিটার মানে বাদান সিটারি বাটপারি করে, কথা বুঝতেছেন না? এর মানে হইল একজনের বউ নিয়েও চলে যাবে পারে, কথা বলবেন না, কথা কি বুঝতেছেন? আপনারা ভিডিও দেখেছেন, সিনে বলেছে ওরে সিটার, ওরে বাটপার। এর মানে হলো তিনার ভিডিও দেখেছি আমি, বলবো কি একটু? আমি নিজে দেখেছি, একজনের বউ ভাগা নিয়ে চলে গেছে, দেখেন নাই আপনারা? এ কথা কোন না কে? তাহলে একজনের বউ ভাগা নিয়ে চলে গেছে, তার দুইটা ছেলে আছে, ওই দুইটা ছেলে মা হারা ইতিম, আপনার মায়ের স্নেহ আর মায়া মমতা বাদান পায় নাই, তাহলে আল্লাহর গজব তোর উপরে পড়বে। ও যে সিটার, ও যে আপনার সিটার, ওরে সিটার আর বাটপার। এর মানে হলো ও যে বাটপার, এটা গোপন ছিল, আল্লাহ এটা ওকে উলঙ্গ করিয়া দিছে, কথা কন না কে? ওকে আল্লাহ উলঙ্গ করে দিছে যে তুমি একটা আলেমের বিরোধিতা করেছো, এই জন্য আল্লাহকে বাংলাদেশ থেকে গোটা বিশ্বের মানুষের কাছে ওকে ল্যাংটা করে দিছে আল্লাহ, যখন ঠিক কিনা? তুমি বলো ওরে সিটার, ওরে বাটপার, তাহলে তুই তো বড় বাটপার, কথা কন। একটা হাদিস বলবো, আমার ভাইরা, আমার আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা তিনজন ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় মানুষের ভিতরে কোনো ঈমান নাই। আমি মন্তব্য করলাম, আমার নবী বললেন, তোমার মন্তব্য যদি হয় তাহলে ঠিক, ঈমান নাই। আরেকজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় কিছু কিছু মানুষের ভিতরে ঈমান আছে। আমার নবী কয়, তাহলে কিছু কিছু মানুষের মধ্যে আছে, তুমি যখন বলতে চাও আছে। আরেকজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় না, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ভিতরে ঈমান আছে, না থাকলে দুনিয়া চলতে পারে না। আল্লাহ নবী বললেন, হ্যাঁ, মানুষের মধ্যে ঈমান পুরোটাই আছে। যেরকম অন্য এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, তিনজন
যে প্রশ্ন করলেন তিনজনের কথা সাই দিলেন, ব্যাপার কি? আমার নবী বললেন সাহাবীরে, প্রথম যে প্রশ্ন করলো, নবী গো মানুষের ভিতরে মনে হয় ঈমান নাই। আমি বলছি হ্যাঁ ঈমান নাই, কারণ ওই মানুষটার ভিতরে একটু কই ঈমান নাই। কথা বুঝতেছেন না? আর দুই নাম্বার যেই মানুষটা বলেছে, দুই নাম্বার যেই মানুষটা বলেছে মানুষের ভিতরে কিছু কিছু ঈমান আছে, ওই লোকটার ভিতরে কিছু কিছু ঈমান আছে। আর যেই মানুষটা বলেছে মানুষের ভিতরে পুরোটাই ঈমান আছে, আমি ওই লোকটার ভিতরে পুরোটাই ঈমান আছে। যেরকম সুবহানাল্লাহ। রাসূলের হাদিস যদি সত্যি হয় তাহলে এই হাদিস অনুসারে আমি বুঝাতে চাচ্ছি, তুমি হলো বাটপার আর একজনকে বাটপার বলছো, তুমি হলে এক নাম্বার সিটার আর একজনকে সিটার বলছো। যেরকম ঠিক কিনা? এই ধরনের ওয়াজ পাইলে কমেন্ট করবেন, শেয়ার করে অন্যজনের কাছে পৌঁছে দিবেন। রাজি আছেন তো? ওকে আল্লাহ যখন উলঙ্গ করে দিছে ও উলঙ্গ হয়ে যায়। ওর কিছু বস্তু আছে ওদের গাওয়াত বা জ্বালাপালা করতে, জ্বালাপালা করে লাভ। খারাপ কিছু বলতেছি? তুই যা আবু বকর বাড়ির কাছে যাস, ওর উপরে আল্লাহর গজব কেন পড়ছে? মা বাবার কথাও শোনে নাই। কারণ ও যখন একজনের বউ নিয়ে আইছে, কোন বাবা মা চায় না যে একজনের বউ নিয়ে তুই চলে আসে। কোন মা চায়, বাবা চায়, ওর মা বাবা কথা না শুনে ওই বউ নিয়ে গেছে। মা বাবা খুশি না, মা বাবা বদদোয়া করছে, এই দিন ওকে আল্লাহ উলঙ্গ করে দিছে, আজহারি দিছে। আজহারিকে তুমি বলো ওরে বাবার, ওরে সিটে, তাকে এই মুমতাজ তার বিরোধিতা করেছে, এরপরে ফকিররা বিরোধিতা করেছে, বাউল শিল্পীরা বিরোধিতা করেছে, তারের সাথে সুর লাগায়া তুমি বলেছো ওরে বারবার, ওরে সিটা। তাকে বাধ্য করে ছবি দেব যাইতে আমাদের সরকার বাধ্য করে নাই, সরকারের কোনো মানুষও বাধ্য করে নাই, তুমি বাধ্য করেছো বিধান দেওয়ার জন্য। সে বাংলাদেশের সন্তান, আমার বাংলাদেশে আসবে। যেরকম ঠিক কিনা? খারাপ লাগতেছে? হ্যাঁ রে ভয়, কি ভয় খাবো? জেল খাচ্ছি নেই আবার কথা কন, কিন্তু হক কথা বলতেই হবে। আমার ভাইরা, আমার হাক্কুল্লাহ হাক্কুল ইবাদত, সুবহানাল্লাহ। একটা আল্লাহর হক, একটা বান্দার হক। কথা বুঝতেছেন না? এখন একজন মানুষ যদি একজনের বউ নিয়ে যায়, তার দুইটা ছেলের হক নষ্ট করলো, কথা বুঝতেছেন না? তাহলে তোর উপরে তো আল্লাহর গজব আসবে। খারাপ লাগতেছে নাকি? লা ইলাহা ইলাহা, এই কালেমার বান্দবেলা হায় কাজে লাগবে মরণ বেলা। ওই কালেমার রওশানিতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। আমার ভাই, আমার মা বোনদের বলবো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন কি করেছে? হযরত আলী যখন বাড়িতে আসছেন না, হযরত আলীকে মা ফাতেমা নিজেই বাজন ওযু দেওয়া দিয়েছে। সুবহানাল্লাহ। জিকির করুন লা ইলাহা ফাতেমা হযরত আলী যখন গোসলখানা গেছে, মা ফাতেমা তাকে গোসল করা দিয়েছে। কথা বুঝতেছেন না? আমার বিবি তো গোসল করা দেয়, তাও গরম পানি দিয়ে। শীতের দিনে গরম পানি ছাড়া আমি গোসল দেই। এই ওয়াশ করছি তো
এই ওয়াজ শুনে একজন লোক বাড়ি যা ভোগ করতেছে, মানুষের বউ আর আমারে বউ, মানুষের বউ আমারে বউ। তো বউ কয় এই কথা তুমি কও কে? কত মানুষের বউরা স্বামীকে গরম পানিতে গোসল করা দেয়। তো বউ কথা, ও আমি তোমার গরম পানিতে গোসল করা দেই না দেখে এই জন্য তুমি এই কথা বলতেছ। আচ্ছা ঠিক আছে, আজকেই তোমার পানিতে গোসল করা দেব। চৌকোর উপরে পানির পাতিল তুলে দিয়ে 15 মিনিট সিদ্ধ করছে। হাত দিয়ে দেখা লাগে না যে এই গায়ে শোবে কি শোবে না, কথা বলেন না। গোসল রুমে যায় পাইলে রাখছে, স্বামী কেবল পেশাব দিয়ে বসে, উনি করছে কি আপনার ওই বদলা পরে পানি নিয়ে গাড়ির উপর দিচ্ছে ডাইলে, ওর মারলে এই কাজ জোবের বেড়া ভাঙেই তো। এখন দেখে দেখে বড় বড় পোচা উঠে আমার মা মন্দির বলবো না। আলী যখন বাড়িতে গেছে একটা বাদামি টুলির উপরে মা ফাতেমা আলীকে বসাইয়া বলে, স্বামী আমি আপনাকে ওযু বানা দেই। সুবহানাল্লাহ কন্যাকে আমাদের বিবি আমাদের কোনদিন ওযু বানা দিছে? কথা কয় না। মা বোনদের বলবো মা, সেই জায়গা আমার হাজার হাজার মা বোনেরা আছে, মা বোনদের উদ্যোগে এই তাফসীর মাহফিল প্রত্যেক বছর হয়। মা বোনদের বলবো ও গো মা, মা ফাতেমা একজন জান্নাতের নারী হইয়া সেই যদি স্বামীকে সুন্দর করে ওযু করা দেয়, গোসল করা দেয়, আপনারা কেন দিবেন না? আপনাদের মনে খুব খুশি খুশি লাগতেছে যে আজকে বাড়িতে গেলেই গোসল করা দিবে। আমার ভাইয়ের আমার বাদামের টুলের উপর বসে একবার না মা ফাতেমা পানি দিয়ে হযরত আলীর হাতে পানি ঢেলে দিচ্ছে, আলী ওযু দিচ্ছে, বাদার হাতে পানি দিচ্ছে, কুলি করছে, হাতে পানি দিচ্ছে, মুখমণ্ডল দত করছে, হাতে পানি কেনে পর্যন্ত দত করছে। সের মুসবা করবার পরে মা ফাতেমা বলে, স্বামী গো আপনার পাটা এই টুলের উপরে রাখুন, আমি সুন্দর করে সুন্নত তরিকায় আপনাকে ওযু বানা দেই। ফাতেমা এক বটনা দিয়া এরকম করে করে বাদাম পানি ডালে, হযরত আর আরেক হাত দিয়া পাটা সুন্দর করে বাদাম ধৌত করা দিয়ে মা ফাতেমা ওড়না দিয়ে হাতের পানি মুখের পানি মুছে দিয়ে স্বামীর দাড়ি ধরে চুমো দেয়। সুবহানাল্লাহ, তো জোরে কর। আমাদের বিবি কি দাড়ি ধরে কোনোদিন চুমো দিছে? দাড়ি ধরে চুমো দিবেই মান কোন? আমাদের দেশের একটা মানুষের বয়স 70 বছর 80 বছর, তারপরও দাড়ি রাখে না। 70 বছরিয়া বুড়া মানুষ মুখের দাড়ি কাটে, সাতখান লাগাইয়াছে ভাই, রাস্তা দিয়া চলে মনে নায়ক নায়ক বাপ, ও তার যৌবনের অভাব। দাড়ি পাইকে কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল, চোখে দেখে শস্যের ফুল, দাড়ি পাইকে কদম ফুল, তত তো মনে নায়ক নায়ক বাপ। বুড়ো হয়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, এখনো দাড়ি রাখই নেই। মা বোনদের বলবো মা একটু চেপে চেপে বসেন মা। এক মা আর এক মাকে বসার যদি জায়গা করে দেন, আল্লাহ জান্নাতের ভিতরে আপনাদের জায়গাটা প্রশস্ত করে দিবে। আমার ভাইরা আমার, আমি বলতেছিলাম মা এবার হযরত ফাতেমা হযরত আলীকে কি করলেন? আমার ভাইরা আমার ওযু শেষে বাদান গোসল করাইলেন, এরপরে বাদান খাবার দিলেন। আপনার মা ফাতেমা বাদান হযরত আলী দুইজনে এক প্লেটে বাদান খাবার খেয়েছে। ও বাবা খাবার খাইছে, এরপরে মা গোসল দেওয়াইছে, ওযু দেওয়াইছে, কথা বুঝতেছেন না? ফাতেমা নিজের মাথার চুল দিয়া স্বামীর পাটা বাদাম মুছে দিয়েছে। আমাদের বিবি কি মাথার চুল দিয়া কোনোদিন পা মোছা দিছে? বিবি তো হবে তোমাদের। আমার মুসলমান ভাইরা, ও মুসলমান মা বোনেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, মা মনে নিয়েতে শুনতে হবে।
ও বাদান মা ফাতেমা জান্নাতের নারী হইয়া আপনার স্বামীর পাতা চুল দেবতার মোছা দিছে, আপনারা কেন না দিতে পারবেন না? কিসের জন্য আপনি অহংকার করেন? কিসের অহংকার মা? আপনি ধনির মেয়ে দেখে এই জন্য স্বামী আপনার চুল দিয়া স্বামীর পা মোছা দিবেন না? আমাদের একটা এলাকার দাদি আছিলেন, এই ওয়াজ যখন শুনছে, ওয়াজ শুনবার পরে আপনার এই দাদি চিন্তা করতে 70 বছর বয়স হয়ে গেছে, আমি তো আমার স্বামীর আমার মাথার চুল দিয়ে স্বামীর পাটা মোছা দেই নেই। আজকে নিয়ত করলাম হউত মৌতের কথা বলা যায় না, কথা বুঝতেছেন না? এবার ওই দাদি চিন্তা করলেন আজকে আমার মাথার চুল দিয়ে স্বামীর পাতা মোছা দিব। স্বামী হলো টোটো কোম্পানি, টোটো কোম্পানি বোঝেন না? এই পাড়া থেকে ওই পাড়া, ওই পাড়া থেকে ওই পাড়া বেড়া বেড়া যায়, আছে কথা বোঝেন না? আগে বলেন হুক্কা খাইতো, কথা কন না কেন? এক পাড়া আর এক পাড়া যাইতো, স্যান্ডেল ছিল না, খরম ছিল, কত কন না কে? বাড়ির যদি 6 জন সদস্য থাকতো, একটা করে খরম থাকতো, একজন পা ধুইয়া ঘরে ঢুকতো, আর একজন ওই খরম ধরতো, সে পা ধুইয়া ঘরে যাইতো, আর একজন ওই খরম নিত, কথা বোঝেন না? স্বামী টোটো কোম্পানি খালি পাইতে যাচ্ছে, এই গ্রাম থেকে ওই গ্রামে যাইতে যাইতে আগে বাজার পায়খানা ছিল না, ল্যাট্রিন ছিল না, রাস্তায় রাস্তায় পায়খানা করতো, কথা বুঝতেছেন না? আপনার রাস্তার পাশে বাজান হাতালির সাথে বাজান পায়খানা করিয়ে দিয়ে দিছে। রাত 11টার সময় বাড়িতে যাচ্ছে, লোকটা নরম জায়গা পা রাখছে, সিটে উঠছে, কথা বুঝতেছেন না? পা রাখ জায়গা নিয়ে 3টে মোচড় দিছে, কথা বোঝো না এরা? বেদা কথাকে ভাইয়া দেওয়া লাগবে নাকি? বাড়িতে যাই পা ধোয় নাই, শালার সাথে পাও মুছছে, মুছে টান হয়ে শুয়ে পড়ছে। বিবি এখন ঘুম থেকে জেগে দেখে আমার স্বামী নিয়ে শুয়ে পড়ছে, আমি তো পাও ধোয়া দেবো, স্বামী তো ঘুমা পড়ছে। যাজ্ঞ বাবু পা না ধোয়ালে মাথার চুল দিয়ে পাটা মোছা দেই। এবার চুল দিয়ে স্বামীর পা সুন্দর করে মোছা দিয়ে আপনার বালিশে যখন মাথা রাখছে, তখন বাজান গু গু গন্ধ। লোকটা ডাকতে বলে, বিবি রে চেরাক লাগা, বাতি লাগা রে বিবি। এ বিবি কিসের জানি গন্ধ পাওয়া যায়, মালের গন্ধ পাওয়া যায়। ছেলে মেয়ে পায়খানা করছে, বাতি লাগা, দেখে আপনারা পায়খানা লেস মাত্র পাওয়া যায় না। আবার যখন বালিশে মাথা রাখছে, এখন দেখে মালের গন্ধ। স্বামী বলতেছে, বিবি রে কিন্তু জিনিসের গন্ধ পাওয়া যায়, জিনিস পাওয়া যায় না, কথা বুঝে না? জিনিসের গন্ধ পাওয়া যায়, জিনিস নাই, কথা বুঝতেছেন না? আমার মায়ের আমার আবার যখন বালিশে মাথা রাখছে, চুলের উপর যখন হাত করছে, ভেজা ভেজা লাগছে, এখন হাত নিয়ে দেখে আটা আটা নাকে, কথা কি বুঝতেছে? ডাকতে বলে, বিবি রে মাল পাইছি। কয় মাল কোনে? কয় মাল তোমার চুলে। কয় তোমার চুলে? আমার চুলে যদি মাল থাকে তোর পায়েও মাল। পরীক্ষা নিরীক্ষা করে দেখে স্বামীর পায়েও মাল, ওই মালটা বাদান বসছে আপনার চুলে, ওই চুলের থেকে মালটা বসছে হাতে, লাগাইছে নাকে। ফাতেমার জীবনের শেষ, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। স্বামীকে বলে, স্বামী গো আপনার পাটা টান করে দেন, আমি আমার জীবনের শেষ আমার মাথার চুল দিয়ে আপনার পাটা মোছা দিতে চাই। সুবহানাল্লাহ, তো জোরে মা ফাতেমা শেষ পর্যন্ত মাথার চুল দিয়ে স্বামীর পাটা মোছা দিয়ে স্বামীর হাত ধরে ডেকে বলে, স্বামী গো দীর্ঘদিন ঘর সংসার করছি, আমার আচার আচরণে ব্যবহারে যদি কষ্ট পান স্বামী, মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দিয়েন। আলী বলে, বিবি রে আমি তোমার সাথে দীর্ঘদিন ঘর সংসার করছি, পেট ভরে খাবার দিতে পারি নাই, ভালো কাপড় দিতে পারি নাই, বিবি আমার আচার আচরণে ব্যবহারে যদি কষ্ট পা, এ বিবি তুমি মেহেরবানি করে মাফ করে দিও। মা ফাতেমা হযরত আলীকে ডাক দিয়ে বলে, স্বামী আমি যদি মরে যাই, আলী স্বামীর নাম ধরা টাকা জায়েজ আছে না? টাকা জায়েজ আছে, মারহাবা।
আমার বিবি আমাকে ডাক দেয়, আনসারী সাহেব শোনেন তো, আমার এক ভাবি আছে খুব আল্লাহ, আমার বিবি যে ডাক দিয়েছে, আমার ভাবি শুনে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেন আস্তাগফিরুল্লাহ কাউকে? হুজুরের বউ, হুজুরের নাম ধরে ডাকে। এই বললাম ভাবি নাম ধরে ইসলামে ডাক জায়েজ আছে। কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহর গজব পড়বে গজব পড়বে। যদু ডাকা জায়েজ হয়, দেওর হয় কি ভাবির কাছে হার মানা যায়? তা আমার বান্না বলো রহমাতুল্লাহ। তাই আমি ভাবি বললাম, ও ভাবি তুমি কি বাড়ির নাম ধরে ডাকো না? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, স্বামী হয়া বউ হয়া কি স্বামীর নাম ধরে ডাকা যায়? তুমি বাড়ির নাম না রহমাতুল্লাহ, তুমি নামাজ যখন পড়ো তখন না কো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, তখন না বাড়ির নাম লেও, তখনও লেইনি। তো আমার কৌতূহল জাগলো, কাজে নামাজ ছিড়ে নামাজ জানে ভাই সালাম ফেরার সময় তুমি কি করো? কে তোমার বাইস্তের নাম নেই, তুমি কিভাবে? জানে দাও সালাম ফিরে তখন বলে আসসালামু আলাইকুম খানতুর বাপ, আসসালামু আলাইকুম খানতুর বাপ। আমার ভাইরা আমার হাসুদে আলী রাখতে বলে, মা ফাতেমা রাখতে বলে, স্বামীরা আমি ফাতেমা যদি মারা যাই, অনেক মানুষ দিয়ে আমার জানাজার নামাজ পড়াবেন না, আর আমাকে গোসলের দরকার নাই, আমি নিজে গোসল দিব, এরপরে রাত্রের বেলা আমার জানাজা হবে, আর অল্প মানুষ দিয়ে আমার জানাজার নামাজ সমাপ্তি করবে, আর আপন মানুষ যারা তারাই আমার খাটটা কান্দে নিবে। সুবহানাল্লাহ। স্বামী রে, আপনার আত্মনিকট বন্ধু যদি থাকে তাকে দিয়ে কবর খনন করবেন, আপনিও কবর খনন করিবেন, এই ওসিয়ত করলেন। আর বললেন স্বামী আমি যদি মরে যাই, মানুষের কবর উচ্চ হবে, আমার কবরটা হবে জমিনের মতো সমান। এর মানে হলো মা ফাতেমা বুঝতে চাচ্ছে দুনিয়ার থেকে পর্দা করছে, মৃত্যুর পরে বাজান পর্দা করছে। জোরে কোন হযরত আলী কাছে ওসিয়ত করলেন, আল্লাহর কাছে বলে আল্লাহ এই জীবনের মালিক তুমি আল্লাহ, এই জীবনটা তোমার কাছে দিবা। আজরাইল আলাইহিস সালাম যেন আমার জীবন নেয় না, কারণ আমার বাবা আর দুইটা সন্তান, আর আমার স্বামী ব্যতীত অন্য কোনো মানুষ আমার দেখে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি জীবনের মালিক, এই জীবনটা তোমার কাছে দিয়ে দিব। আল্লাহর কাছে বলে আল্লাহ আমি 2 রাকাত নামাজের নিয়ত করব, 2 রাকাত নামাজে 4টা সিজদা, আল্লাহ প্রথম সিজদা রূহ কবজ করো না, দ্বিতীয় সিজদায় রূহ কবজ করো না, তৃতীয় সিজদায় রূহ কবজ করো না। আল্লাহ চতুর্থ সিজদায় যখন যাব রূহ যতক্ষণ পর্যন্ত কবজ না করবে আমি ফাতেমা সিজদা থেকে মাথা তুলব না। লোক না হাঁটলে আমি কি করব? লোক না হাঁটলে আমি কি করব? এই জন্য তার কোনোদিন আসবে না। একটু আগাস আমার ভাইয়ের আমার মা লা ইলাহা লা ইলাহা। হ্যাঁ, এই সুযোগে কিছু লোক চলে যায়, লা ইলাহা, কিছু লোক চলে যান, তারা শুনতে পারেন নাই, তারা এসে বসে না, যারা শুনছেন তারা চলে যান, আর যারা শোনার সুযোগ পান না তারা এসে বসে পড়ে। আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলাম, মা ফাতেমা প্রথম সিজদা গেলে রূহ কবজ হয় না, দ্বিতীয় সিজদা রূহ কবজ হয় না, তৃতীয় সিজদা রূহ কবজ হয় না, চতুর্থ সিজদা গেলে আর ফাতেমা সিজদা থেকে মাথা তোলে না। হাসান হুসাইন এক ভাই অপর ভাইকে আরেক ভাইকে বলে, ভাই রে মা বহু নামাজ পড়ছে, সিজদা লম্বা করছে, কিন্তু এত লম্বা তো কোনোদিন আমার মা করে না। 2 ভাই আস্তে আস্তে মা ফাতেমার কাছে বাজান চলে গেছে, মা ফাতেমা সিজদারত আছে। এবার হুসাইন যায় মা পিঠের উপরে হাত বুলাইছে, মা ফাতেমা বাদান জমিনের বুকে ডলিয়া পড়িয়া গেছে। হাসান হুসাইন
মারও গলা ধরে কাঁদে আর বলে মারে মা তোমার কি হয়েছে তুমি পাখা পড়ে গেছো বাবারে ডাক দিছে বাবা আসো বাবা আমার মা কথা কয় না জমিনের মধ্যে পড়ে গেছে আদি এসে দেখে মা ফাতেমা বাজান জীবিত নাই খালি খাঁচাটা বাজান ঘরের মেঝে পড়ে আছে আলী কান্দে মা ফাতেমা কথা বলে না সাবুতান বলে ও গো বাবা মা কথা কয় না আপনি কথা বলছেন না আপনি কান্দেন কেন হযরত আলী বলে বেটা হাসান দে হুসাইন দে তোমার মা আর কোনদিন কথা বলবে না আমার ভাইরা হাসান হুসাইন বলে মা কেন কথা বলবে না বাবা বলে বেটা রে তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হযরত হাসান হুসাইন এই কথা শুনিয়ে আর গলা ধরে কাঁদে আর বলে মা রে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা ও মা আমি কারে মা বলে ডাকবো রে মা রে আমার দুই ভাইকে কোলে করে নিয়ে তুমি খাওয়াই যাও আজকের থেকে আমি কারে মা বলে ডাকবো আমার ভাইয়ের আমার যার মা নাই সেই মার ব্যথা বোঝে বাবা যার মারা গেছে সেই বাবার ব্যথা বোঝে চোখে ওই ব্যক্তির পানি আসবে যার বাবা নাই মা নাই তার চোখে পানি আসবে যার ভিতর ঈমান আছে মা বাবার কথা শুনলে চোখে পানি আসবে ঈমান যার নাই মা বাবার কথা শুনলে চোখে পানি আসবে না কলিজে আঘাত লাগবে না আমি বাস্তব করে বলবো বাবা আমার বাবা বেঁচে ছিল ৯৭ বছর পর্যন্ত বেঁচে ছিল আমার মা এই জমিনে ১১২ বছর পর্যন্ত বাজার বেঁচে ছিল আমার মা আপনার ৩ থেকে ৪টা বছর বিছানা পড়ে পায়খানা করতে প্রসাব করতে আমি গুনাহগার আমার বিবিকে সঙ্গে নিয়ে এই হাত দিয়ে ৩ থেকে ৪টা বছর আমার মার পায়খানা পেশাব পরিষ্কার করছে আমার বাবা আল্লাহর কাছে হাত তুলে কান্দে আল্লাহ আমার ছেলেকে তুমি আলেম হিসেবে কবুল করে নিও আল্লাহ দিনে দামার যেন আমার বেটা বাংলার জমিনে পৌঁছাইতে পারে আমার দোয়া কবুল হয়েছে ভাই কিন্তু আমার মা এখন দুনিয়ায় আর বেঁচে না সেই তো মায়ের ব্যথা বলতে বাবা যার দুনিয়া নেই সেই বাবার ব্যথা আমার ভাইয়ের আমার বাবা ৯৭ বছর বয়স ছিল লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ রাখছে বাবা যেদিন মারা যাবে আমারে বললো বাবা ঈশার নামাজ পড়ছো আমি বললাম হ্যাঁ বাবা বলে বেটা রে আমার কাছে এসে বসো বাবার কাছে বসলাম আমার বাবা বলে বেটা তোমাদের মানুষ করবার জন্য কোটি কোটি টাকার সম্পদ বানাইছি হ্যাঁ বাবা বানাইছি বাবা বলে বাবা হাতের দিকে তাকাও আমি হাতের দিকে তাকাইলাম বাবা বলে বেটা আমার হাতের মধ্যে কি কিছু আছে বললাম নাই আমার জমি আছে বললাম নাই বলে বেটা টাকা বানাইছি টাকা কি আছে নাই বাবা বলে বেটা রে এত টাকার সম্পদ থেকে আমি খালি সৈন্য হাতে ফেরত চলে যাচ্ছি বাবা ও বাবা দুনিয়ায় আর কিছুই দিতে পারলাম না বাবা আমার বাবা চোখের পানি ফেলে দিয়ে কান্দার বলে বেটা রে একটা জিনিস বানাইছি তোমার আলেম বানাইছি বাবা রে আমি যদি মনে যাই প্রত্যেকদিন আমার কবরের পাশে দাঁড়াইয়া তুই দোয়া করবি আমার বাবা দুনিয়ায় যাওয়া আমি প্রত্যেক দিন মসজিদের পাশে বাবারে কবর নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ
আজ আমার বাবা দুনিয়ায় নাই আল্লাহ, আজকে তোমার খাতিরে আমার বাবার কবরের গোনা মাফ করে দিও। সেই বাবা আমার মা 112 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমার মা, আমি যখন মাহফিলে আসতাম মার পায়ে হাত রাখতাম, সুমা দিতাম, মা আমাকে দোয়া করে দিত। আজকে আপনাদের হাতি গাড়া, আমি যখন মাহফিলে আমার মার ঘরে রুমে ঢুকছি, মার ঘরে রুম আছে কিন্তু মা দুঃখিনী রুমে নাই। ওই রুমে যখন গেলাম মার কথা মনে পড়ে গেল। এই রুমে বাঁচিল, মার পায়ে হাত থেকে চুমা দিয়েছি। আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ, আজকে আমার মা নাই, আমি কার কাছ থেকে বিদায় নিয়ে যাব? আমার ছোট্ট ছেলে কাজ দিয়ে বলে বাবা, ও বাবা তোমার মা আর কোনদিন আসবে না। যার মা না সে মা ব্যথা বলতে। এই তো বাবার জমির কাছে যখন গেলাম, যা দেখি যে এই জমিতে বাবা চাষবাস করে খাইছে, বাবার জমি আছে কিন্তু বাবা নাই। আমি বাবার খেতে দাঁড়াইয়া চোখের পানি ধরে রাখতে পারলাম না। এই জমিনে আমার বাবা চাষবাস করে খাইছে, আলো বাবার জমিন আছে বাবা, কিন্তু আমার বাবা নাই। আমি তখনই আল্লাহর কাছে হাত তুলে কাঁদলাম আর বললাম, আল্লাহ এই জমিনে আমার বাবা চাষবাস করে খাইছে, বাবার জমিন